এরপর আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানদার মুসলমান হিসাবে কবুল করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। হাদিসে পাকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মুখে কথা বলল লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর সারমর্ম অন্তরে ধারণ করলো, বিশ্বাস করলো, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। আমরা তো দিনে কতবারই আল্লাহ পাকের শানে কালিমা তয়্যিবা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে শেষ বড় নিয়ামত এবং মেহেরবানি। যে কালিমা পড়ে আমরা মুসলমান হয়েছি, ওইটা কেউ যদি বিশ্বাস নিয়ে পাঠ করে এবং ওইটার চাহিদা অনুযায়ী নিজের জীবন পরিচালিত করে, তাহলে একবার কালিমার বদৌলতে আল্লাহ তাকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেবেন। এরকম অসংখ্য ঘটনা আছে যে কোন সাহাবায়ে কেরাম এমন আছেন যে সকালে ফজরের পরে কালিমা পড়ে মুসলমান হয়েছেন, জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগেই শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। নবীজি বলেছেন, আমার এই সাহাবীটা জান্নাতি। এক ওয়াক্ত নামাজও পড়ার তৌফিক হয়নি, শুধু কালিমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজেই এতটা দামি একটা কালিমা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরে ধারণ করে মুখে পড়ার মতো তৌফিক আর যোগ্যতা দিয়েছেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে মস্ত বড় একটি নিয়ামত। এজন্য আবারও শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা যে তারিখে অবতরণ করেছি সেটা হলো আরবি 12 মাসের অন্যতম একটি মাস হলো শাবান মাস। যে মাসটা হলো রমজানের আগের মাস। শাবান মাসের আজকে 3 তারিখ, প্রথম শুক্রবার। এই মাস নিয়ে আমাদের টুকটাক কিছু আমল বা বিষয় জানা থাকা উচিত, যাতে করে ইসলামী দৃষ্টিকোণ থেকে এই মাসে কি করতে বলা হয়েছে না হয়েছে এগুলো আমাদের জানা হয়ে যায়। তো প্রথম কথা, শাবান মাস শুরু হওয়ার আগ থেকে তথা রজব মাস যখন শুরু হতো তখন থেকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার পরিবার এবং সাহাবায়ে কেরাম সকলে এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের পূর্ণাঙ্গ বরকত নসিব করেন এবং রমজানের আগ মুহূর্তে এসে দুনিয়া থেকে নিয়েন না, রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে দেন। এই দোয়াটা নবীজি করেছেন। কাজেই আমরা এই দোয়াটা অনেকেই মুখস্থ আছে বলতে পারি, একান্ত আরবিতে না জানলেও বাংলাও যদি মাঝে মাঝে পড়ি, দিনে 2-1বারও যদি এটা মনে হয় একটু বলি, তা আল্লাহ তাআলা চাহেন তো আমাদেরকে রমজান পেয়ে ইবাদত বন্দেগীতে কাটাবার তৌফিক দিবেন, হায়াত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। 2 নম্বর কথা, শাবান মাস শুরু হলে নবীজি বলতেন, আহসু হিলাল শাবান লি রমাদান। তোমরা শাবান মাসের প্রত্যেকটা মুহূর্তকে, প্রত্যেকটা দিনকে গণনা করো রমজানের সম্মানার্থে। রমাদান মানে রমজান যে আসছে সেটার গুরুত্ব অনুধাবন করার জন্য, এটার গুরুত্ব প্রকাশ করার জন্য, সেটার সম্মান আর মর্যাদা উপস্থাপন করার জন্য শাবানের প্রতিটা তারিখকে তোমরা গণনা করো। স্বাভাবিকভাবে যখন গুরুত্বপূর্ণ কোনো বিষয় সামনে আসে, যেমন আমাদের সামনে আসতেছে নির্বাচন, এছাড়াও ব্যবসায়ীদের যদি কোনো অফারের সময় সামনে আসে, বা বিশেষ কোনো একটা কোম্পানির প্রচারণা বা কোম্পানি উদ্বোধনের কোনো বিষয় সামনে আসে, তখন আর তারা মাস আর সপ্তাহের হিসাব করে না, তখন তারা দিন এবং ঘন্টার মিনিটের হিসাব করে। ঠিক না বেটি? বলে দেওয়া যায় আর মাত্র 31 দিন বাকি, আর মাত্র 42 দিন, বলতে পারতো 1.5 মাস, এটা বলে না, কি বলে? আর মাত্র 42 দিন বাকি, আর মাত্র 120 ঘন্টা বাকি, আর মাত্র এত সেকেন্ড বাকি, এত মিনিট বাকি। কেন? ওইটার একটা আকর্ষণ, আগ্রহ মানুষের ভিতরে পয়দা করার জন্য। তো নবীজি বলে দিচ্ছেন পরিষ্কার, আহসু হিলাল শাবান। শাবান মাসের চাঁদ উদিত হয়েছে আজকে 3 তারিখ। তো পুরো মাস ব্যাপী রমজানের একটা গণনা
রমজানের একটা হিসাব, একটা ডে বাই কাউন্ট করা উচিত। শুধু মাস সপ্তাহ হিসাবে না, প্রতিদিন। আর মাত্র 27 দিন, আগামীকাল আর মাত্র 26 দিন, আর মাত্র 25 দিন, এভাবে হিসাব করা উচিত প্রতিদিন। সম্ভব হলে ঘন্টা, কত ঘন্টা আছে রমজান আসতে, সেটাও হিসাব করা উচিত। এটা ইসলামের একটা শিক্ষা। যদি পুরা এলাকার কেউ হিসাব করলো না, তাহলে কিন্তু মহল্লাবাসী সবাই গুনাহগার। এই জন্য আরবি মাসের হিসাব করে এটা জরুরি। আমরা তো হিসাব করি ঠিক, তবে কিসের মাধ্যমে? ইংরেজির মাধ্যমে। ইংরেজি কত তারিখে রোজা শুরু হবে, মার্চের নাকি ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হবে, বা মার্চের কত তারিখে ঈদ হবে, ইংরেজির মাধ্যমে আরবির হিসাব রাখি। অথচ আরবিরও তো একটা হিসাব আছে। ইবাদত বন্দেগী গুলো ইংরেজি হিসাবে নাকি আরবি হিসাবে? আরবি হিসাবে। আমাদের শবে বরাত, রোজা, ঈদ, কোরবানি, হজ, ছেলে মেয়ে বালেগ হওয়া, কোরবানির পশুর বয়স হওয়া, আকিকার পশুর বয়স হওয়া, সব কিছু ইংরেজি আর বাংলা হিসাবে নয়। কি হিসাবে? আরবি মাস হিসাবে, আরবি তারিখ হিসাবে। এজন্য আজকে আমি বলে দিলাম, আজকে হলো শাবান মাসের 3 তারিখ। এটা আমরা গণনা করতে থাকি, প্রতিদিন ছবি দেখি। আমাদের উস্তাদজি আমাদেরকে বলতেন যে তোমরা আরবি তারিখটা মনে রাখার জন্য, যে যারা কোরআন পড়তে পারো, প্রতিদিন 1 পারা করে কোরআন পড়বা। তাহলে 1 পারা করে কোরআন পড়া হলে আরবি তারিখ অনুযায়ী, তো তোমার যেদিন যে পারা পড়বা মনে হবে আজকে ওই তারিখ। আজকে তুমি 3 নম্বর পারা তেলাওয়াত করতেছো, বোঝা যাচ্ছে কয় তারিখ? আরবি 3 তারিখ। এটা তারিখও মনে রাখা হলো, মাসে একটা করে খতমও দেওয়া হলো। সুন্দর একটা পদ্ধতি আমাদের উস্তাদ যে আমাদের শিখিয়েছেন। এটা আমরা এটা চেষ্টা করি। এই জন্য যাদের কোরআন পড়ার সুযোগ আছে, পড়তে পারি আমরা, তারা এটা একটু খেয়ালে করতে পারি, আমলে আনতে পারি। এই হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে শাবান মাসের হিসাব করা। কেন? রমজানের সম্মানার্থে। কারণ হলো ব্যবসায়ী যারা, দুনিয়াতে যারা ব্যবসা করে, দুনিয়ার ব্যবসায়ী মানুষ যারা, তারা কিন্তু প্রত্যেকেই ব্যবসার মূল সিজন আসার আগ থেকে প্রস্তুতি এবং ওটার জন্য প্ল্যানিং, ওটার জন্য সময়, ঘর, গোডাউন, তারপরে মাল, সবকিছু আলাদা করে গুদামজাত করতে থাকে, প্রস্তুত করতে থাকে। আর মাত্র 2 সপ্তাহ পরে আমাদের মূল ব্যবসার সিজন, চাঁদা শুরু হবে। করে কি করে না? স্বাভাবিক। প্রত্যেকটা ব্যবসায় এটা প্রিপারেশন থাকে যে সামনে আমাদের মূল সিজন। যেমন মুদি দোকানদার যারা, তারা রমজান হলো তাদের মূল সিজন। রমজান আসার আগে সবকিছু গুদামজাত করে রাখবে, যে নাই কিচ্ছু নাই, রমজান 2 দিন আগে ছাড়বে 2 টাকাটা 4 টাকা। এটা করে কি করে না? এরকম রমজান শুরু হয়ে গেলে 8-10 রমজান গেলে কাপড় জুতার ব্যবসায়ী যারা, তারা তাদের ব্যবসার জন্য একেবারে পুরা দমে লেগে যায়। যদি ঘুমায় থাকে তাহলে 15 রমজানে তার পক্ষে কাপড়ের জুতার ব্যবসা করা সম্ভব? 15 রমজান থেকে জুতার কাপড়ের ব্যবসা করার জন্য কমপক্ষে আরো 1 মাস আগ থেকে তার মাল গোদামজাত করতে হবে। এরও আরো 15 দিন আগ থেকে ক্যাশ নিজের কাছে না থাকলে আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নিতে হবে, যে তোকে আমি ব্যবসা হইলে লাখপতি 5 টাকা করে দিব বা 10 টাকা করে দিব, আমার কিছু টাকা 2 মাসের জন্য দে, ঈদের পরে টাকা দিয়ে দিব। করে কি করে না? এই দুনিয়ার ব্যবসাটা আমরা সকলেই খুব ভালো বুঝি, এটার জন্য প্রিপারেশনও নেই। কিন্তু একটা জিনিস তো বোঝা দরকার, আল্লাহর সঙ্গে ঈমানদার থেকে কোনো ব্যবসা নাই? ব্যবসার লাইন আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন না, সূরা তাওবা 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক পরিষ্কার বলে দিচ্ছেন, নিশ্চয়ই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইশতারা মিনাল মুমিনিন, মুমিনদের থেকে আল্লাহ পাক ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। মুমিনদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিনে নিয়েছেন কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তার পূর্ণ সম্পদ এবং তার পূর্ণ হায়াত। কিসের বিনিময়ে? বিআন্না লাহুম আল জান্নাহ, যে আল্লাহ তাদেরকে মহা পুরস্কারের জিনিস জান্নাত তাদেরকে বিনিময়ে দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে মুমিনদের ব্যবসার ডিল হয়েছে কি হয়নি? হয়েছে। হবে বলেন নাই, সামনে আল্লাহ কিনবেন সেটা বলেন নাই। আল্লাহ অতীতের শব্দ ব্যবহার করেছেন, যে ক্রিয়া দ্বারা অতীত বোঝায়, ওই শব্দ আরবিতে ব্যবহার করেছেন ইশতারা।
যদি ইশতারি বলতেন অর্থ হতে সামনে আল্লাহ কিনবেন, এটা বলেন নাই। আল্লাহ বলেছেন তোমার জন্ম হওয়ার আগেই, তুমি তো দুনিয়াতে আসবে আমি জানি, তোমার জান মাল আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিলাম। কাজে আল্লাহর সঙ্গে আমাদের একটা ব্যবসা ডিল হয়েছে, ব্যবসা চলছে। কাজেই ওই ব্যবসা সারা বছর একটা গতিতে চলে। একটু মেহরবানি করে কথা না বললে ভালো হয়। আল্লাহু আকবার। তো বলছিলাম আল্লাহর সঙ্গে আমাদের যে ব্যবসার বিষয়টা চূড়ান্ত হয়েছে, ওই ব্যবসা সারা বছর একটা গতিতে চলে, ঠিক না বেঠিক? আল্লাহর সঙ্গে যে মুমিনের ব্যবসা, ওই ব্যবসাটা বিশেষভাবে যেন মুমিনরা লাভবান হয়, এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে বিশেষ কিছু দিন, বিশেষ কিছু রাত, বিশেষ কিছু মাস স্পেশাল ভাবে আল্লাহ দান করেছেন। বুঝা আসছে কথা? তো ওই ব্যবসার মূল সিজন হলো রমজান মাস। যে একটা আমলে কত গুণ? 70 গুণ। ব্যবসায়ের সর্বোচ্চ 50% লাভ পায়, আল্লাহ তো শুধু ডাবল না 70 গুণ বৃদ্ধি করে দিবেন। কোন কোন রিওয়ায়াতে এমনও আছে 70 গুণ, এটা শুধু মানুষকে বোঝার জন্য বলা হয়েছে। 70 এটার সংখ্যা বোঝানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হল আধিক্য। আল্লাহ অনেক বেশি করে দিবেন এক একটা নেকের বদলা। এত মহা ব্যবসার একটা সিজন আল্লাহ আর মুমিনদের মাঝে সময় সামনে আসছে, ওইটার জন্য আগ থেকে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নাই? আছে না নাই? এই জন্য আগ থেকে এই শাবান মাস হলো রমজান মাসের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার মাস। এই যে আজকে এটা বলতেছি না, দেখবেন কালকে থেকে অনেকের প্রস্তুতি শুরু হয়েছে। কি প্রস্তুতি? যে ছোলা বুট কিনতে হবে, কয়েক কেজি লাগে সারা মাসে আমাদের ঘরে, তেল লাগবে কয় কেজি, তারপরে ইত্যাদি এগুলা কিনা, এটার কি প্রস্তুতি না? রমজানের প্রস্তুতি বলতে আমরা বুঝি কি? ছোলা বুট কিনতে হবে, বেসন কিনতে হবে, তারপরে মেয়ের বাড়ি জামাইয়ের বাড়ি এসে পাঠাতে হবে, এগুলো আমাদের কি রমজানের প্রস্তুতি? এগুলাকে প্রস্তুতি? মানসিক প্রস্তুত নেওয়া, এখন থেকেই চেষ্টা ফিকির করা, প্রিপারেশন নেওয়া, রিহার্সেল করা। মাঠে যখন খেলতে নামে নেমে পিটানো শুরু করা যায়, ছক্কা চার মারা যায়, আগে একটু হাত পা নাড়াচাড়া দিয়ে নিতে হয়, একটু মোটামুটি শরীরটা ইজি করে নিতে হয়। সেদিন শুনলাম ওই যে কোথায় জানি পর্দার পারে ওই বক্সিং খেলে না, আগে কিন্তু শরীর নাড়াচাড়া দিয়ে ক্লিয়ার করতে হয়। একজন এমন দূরে বক্সিং দিছে, হাতের জোড়া ছুটে গেছে, হাতের জয়েন্ট ছুটে গেছে, জায়গা থেকে নড়ে গেছে হাড়। কেন? সাথে সাথে বক্সিং দিয়ে দিচ্ছে। আরে এটা তো না, আগে একটু নিজের অঙ্গগুলোকে প্রস্তুত করে নিতে হয়, এরপর সেখানে বক্সিং করলে কোনো ক্ষতি হবে না, ঠিক না? ঠিক ঠিক তদ্রূপ মহা ব্যবসার মুমিনদের আল্লাহর সঙ্গে সময় আসতেছে রমজান মাস। ওইটার জন্য 1 মাস আগ থেকে যদি মানসিক প্রস্তুতি শুরু না করি, আমলের লাইনে প্রস্তুতি শুরু না করি, রমজান আসবে চলে যাবে, ওই শুরু হতে হতেই শেষ, আমার আর জীবনের কোনো পরিবর্তন আসবে না। এই জন্য 1 মাস আগে বলার উদ্দেশ্য হলো এখন থেকেই মানসিক ভাবে, আত্মিক ভাবে ইবাদতের লাইনে পূর্ণ নিজেকে প্রস্তুত রাখা। আমি রমজান মাসে আল্লাহ তাআলার সঙ্গে ব্যবসার যে পূর্ণ সিজন দেওয়া হয়েছে, ভরপুর কামিয়াবি এবং সফলতা আমি অর্জন করব। বুঝাচ্ছেন কথা? এই জন্য নবীজি পরিষ্কার বলে দিয়েছেন, আহসু হিলালা শাবান লি রমাদান, তোমরা শাবান মাসের প্রত্যেকটা দিনকে, প্রত্যেকটা সপ্তাহকে, প্রত্যেকটা ঘন্টাকে গণনা করতে থাকো। রমজান আসতে আর কয় ঘন্টা বাকি, রমজান আসতে আর কয়টা দিন বাকি, এখন থেকে গণনা শুরু করো। তাহলে ভিতরে একটা আগ্রহ তৈরি হবে, গুরুত্ব কাজ করবে। একান্ত যদি মনে না থাকে, কম বেশ মোবাইল সবাই চালায় না? ফেসবুক তো সবারই একটা 3টা আইডিও আছে, কারো কারো আছে না নাই? মনে নাও থাকে, কমপক্ষে প্রত্যেকদিন সকাল উঠে ফেসবুকে লিখে দেই রমজান আসতে আর মাত্র এতদিন এত ঘন্টা বাকি, আমরা কতটা প্রস্তুত। এটা যদি আমরা লিখে লিখে পোস্ট করি, আমার বন্ধু সার্কেল যারা দেখবে তাদের মনে একটু প্রভাব পড়বে না? এখন থেকে রমজানের জন্য কিছুটা প্রস্তুতি, কিছুটা প্রিপারেশনের সুযোগ হবে। এই জন্য এটা হলো চেষ্টা করি, অসুবিধা নেই। রমজান আগ পর্যন্ত মোবাইল না দূরে রাখলাম, রমজান পর্যন্ত একটু এরকম করি। তো 2 নাম্বার কাজ হলো এটা
তো রমজান এই শাবান মাসের প্রত্যেকটা ক্ষণকে প্রত্যেকটা দিনকে গণনা করতে থাকা, হিসাব করতে থাকা, কিসের জন্য? রমজানের পূর্ণ প্রিপারেশন নেওয়ার জন্য। বুঝা যাচ্ছে কথা? 3 নাম্বার কাজ শাবান মাসের 3 নাম্বার কাজ হলো বেশি পরিমাণে রোজা রাখা, বেশি পরিমাণে রোজা রাখা। আম্মার বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহু আকবার। ভাই কথা না বললে ভালো, আমি কথা বললে বয়ান করতে পারি না, এটা আমার একটা বদ অভ্যাস। মেহেরবানি করে যাদের কথার প্রয়োজন একটু বাহিরে দাঁড়িয়ে কথা সেরে আসলে ভালো হবে। ভিতরে ঢুকে গেছে আর কোনো কথা চলবে না, শুধু আমার কথা শুনতে হবে। এটা আমার একটা খারাপ অভ্যাস, আমি পারি না কথা বললে আলোচনা করতে। তো বলছি যেটা 3 নাম্বার করণীয় হলো রমজান মাসে এই শাবান মাসে বেশি পরিমাণে রোজা রাখা, প্র্যাকটিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, আমাদের মা, নবীজির সঙ্গে অনেক সময় সবচেয়ে কাছে তিনিই ছিলেন। অন্য সাহাবীদের তুলনায় আম্মা জান আয়েশা নবীজির কাছে ছিলেন না বেশি। তিনি বলেছেন, বুখারী শরীফের একদম শুদ্ধ হাদিস, নবীজি বলেছেন, তিনি বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা রমাদান। আমি কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ মাস, পূর্ণ 1 মাস শুরু থেকে শেষ পূর্ণ একটা মাস রোজা রাখতে দেখি নাই, কি ছাড়া? রমজান ছাড়া। একমাত্র মাস হলো রমজান, এমন একটা মাস নবীজি পূর্ণ মাস রোজা রেখেছেন, আমরাও রাখি। এরপরে রমজানের পরে যে অংশ বলেছেন সেটা আমার বলা উদ্দেশ্য। তিনি বলেছেন, ওমা রাআইতুহু আকসারা মিনহু সিয়ামা শাহরিন মিন শাবান। ঠিক তদ্রূপ রমজান ছাড়া বাকি 11টি মাসের মধ্যে শাবান মাসে নবীজি যেত বেশি রোজা রেখেছেন, অন্য কোন মাসে আমি নবীজিকে এত বেশি পরিমাণে রোজা রাখতে দেখি নাই। তাহলে রমজানের পরে পূর্ণ বছরের মধ্যে সব থেকে বেশি রোজা রেখেছেন কোন মাসে? শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। এই হাদিস থেকে বোঝা যায় শাবান মাসে বেশি পরিমাণে রোজা রাখা উচিত। সহিহ হাদিসের বর্ণনা, অন্য হাদিসের মধ্যে আসছে, নাসাই শরীফের বর্ণনা, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত। উসামা বিন যায়েদকে, উসামা বিন যায়েদ হলো হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উসামা থেকে বর্ণিত। ওনার বাবার নাম হলো কি? যায়েদ। আর যায়েদ হলো কি? নবীজির পালক পুত্র। যায়েদকে, যায়েদের বাবার নাম হলো হারেসা, যায়েদ ইবনে হারেসা। সংক্ষিপ্ত ওনার পরিচয়টা দিলে সুন্দর হবে কথাটা বুঝতে। ওনার পরিচয় হলো, যায়েদ ইবনে হারেসা নবীজির মূলত আজাদকৃত গোলাম ছিল। নবীজির কি ছিল? আজাদকৃত গোলাম। নবীজি তাকে আজাদ করেছিলেন, গোলাম ছিল। কিন্তু নবীজি তাকে এতটা আদর করতেন, স্নেহ করতেন, এতটা কাছে রাখতেন, আরবের লোকেরা বলা বলি শুরু করে দিয়েছে এটা নবীজির মূলত সন্তান, ছেলে। ছেলের মতো মনে করতেন, নবীজিও মনে করতেন, সেও মনে করতেন। এবং সাহাবায়ে কেরাম, অন্য লোকে সবাই ইবনু মুহাম্মদ বলতেন। যায়েদ ইবনু হারেসা না বলে যায়েদ ইবনু মুহাম্মাদিন, মুহাম্মাদের ছেলে যায়েদ, এই কথা বলা শুরু করে দিলেন। আসলে তো নবীজির সন্তান না, নবীজির আজাদকৃত গোলাম। নবীজি তাকে লালন পালন করেন, যত্ন করেন, মহব্বত করেন, আদর করেন। সেই মানুষ বলা শুরু করে দিল কি? সে নবীজির ছেলে, পালক ছেলে। কিন্তু এটা তো ইসলাম পালক সন্তান, সেটাকে বলা ধর্মের পিতা, ধর্মের সন্তান বলা হয় না। ইসলাম এগুলো সমর্থন করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়ার্ডার এসেছে যে আপনি তাকে পালক ছেলে না বলে তাকে তার বাবার নামেই ডাকা হোক, যায়েদ ইবনে হারেসাই বলা হোক, যায়েদ ইবনে মুহাম্মদ বলা না হোক। এটা ঘোষণা আসছে। তখন নবীজি এখন আর তাকে ছেলে বলেন না। সাহাবায়ে কেরাম
কেউ তাকে কি বলেন না, সন্তান নবীজির ছেলে হিসেবে সম্বোধন করে না। বলেন, নবীজি যদি কাউকে ছেলে হিসেবে সম্বোধন করে, এটা কতটা সৌভাগ্যের বিষয়, কতটা আনন্দের বিষয়, কতটা খুশির বিষয়। যখন এটা নিষেধ করা হলো, ওনার মনে কতটা ব্যথা, কি পরিমাণ কষ্ট লাগতেছে, অনেক বেশি কষ্ট অনুভব করছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। বলেছেন, যদিও আমার নির্দেশনা অনুযায়ী মুহাম্মদের সন্তান হওয়া থেকে তোমাকে পৃথক করে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ তোমাকে আমার কোরআনের সঙ্গে মিলিয়ে দিলাম। যতদিন কোরআন বাকি থাকবে ততদিন পর্যন্ত তোমার নামও বাকি থাকবে। একমাত্র সাহাবী সরাসরি যার নামটা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন, একমাত্র সাহাবী, 22 নম্বর পারার 2য় পৃষ্ঠার মাঝামাঝি। ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকা লিকাইলা। এই যে ফালাম্মা কাদা যায়েদ, যায়েদ ইবনে হারেস না, এই যায়েদ, ওনার নামে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন যে যদিও তোমাকে এক জায়গা থেকে পৃথক করে দিয়েছি, কিন্তু আমি তোমাকে কোরআনের সঙ্গে মিলিয়ে দিলাম। যতদিন আমার কোরআন বাকি থাকবে ততদিন পৃথিবীর বুকে তোমার নাম উচ্চারিত হবে। ওনার ছেলে হলো কে? উসামা। ও, একটা কথা রয়ে গেল, যে যায়েদ ইবনে হারেস, তাহলে নবীজি তাকে একেবারে সরাসরি বাপ ছেলে তো না, পালক ছেলে হিসেবে ছিল। এটাকেও কি করে দেওয়া হয়েছে? নিষেধ করে দেওয়া হয়েছে। এর দ্বারা কি আমাদের কোনো সবক নাই? কথা বলে, আমাদের কোনো শিক্ষা এখানে নাই? আমরা যে একটু বিবাহ শাদী বাঁধলেই খুঁজি উকিল বাপকে, খুঁজি কি খুঁজি না? উকিল বাপ আবার কি? উকিল বাপকে এটা খোঁজা হয় কিনা? বিশেষ করে ছেলে পক্ষরা যখন আসে, তারা জোর দাবি করে যে আমাদের পক্ষ থেকে উকিল দিতে হবে, উকিল শ্বশুর উকিল বাপ দিতে হবে। এটা সম্পূর্ণ গুনাহের একটা রাস্তাকে খুলে দেওয়া হয়। ভালো করে মাসলা শুনে রাখেন, উকিল বাপ শরীয়তের কোনো বিধান নয়, শরীয়তের বহির্ভূত একটা বিধান এটা চালু করা হয়েছে সমাজে। এর দ্বারা কি হয়? গুনাহের রাস্তা খুলে দেওয়া হয়। কিভাবে? যেই পুরুষটা উকিল শ্বশুর হলো মেয়েটা, ওই মেয়েটা মনে করছে আসলে আমার উকিল শ্বশুর বা উকিল বাপ। নিজের বাপের থেকেও কোনো কোনো ক্ষেত্রে উকিল বাবাকে বেশি সম্মান দেওয়া হয়। ঈদে বা বিভিন্ন অনুষ্ঠানে নিজের বাবা মাকে কোনো হাদিয়া উপঢৌকন না দিলেও উকিল বাবা বা উকিল শ্বশুরকে এর থেকে বেশি হাদিয়া উপঢৌকন দিতে হয়। নিজের বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ না হলেও যে বেগানা পুরুষ কিয়ামত পর্যন্ত তার সঙ্গে দেখা করা জায়েজ নাই, উকিল বাবার নামে দেদারসে পাশে বসে কথোপকথন করা হয়, ভিডিও কলে কথা হয়, সাক্ষাতে কথা হয়, দেখা সাক্ষাৎ করা হয়। ওই বেটাও মনে করে এটা আমার তো মেয়ে, আর মেয়েও মনে করে এটা আমার কি উকিল বাপ। অথচ তাদের মধ্যে কি পর্দার বিধান ফরজ না? বলেন, পর্দার বিধান ফরজ কি ফরজ না? উকিল বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ জায়েজ আছে। তখন এর মাধ্যমে গুনাহের রাস্তা খোলা হলো কি হলো না? এই জন্য মনে রাখবেন, আজকের পর থেকে বিবাহের মধ্যে উকিল যদি দিতে হয়, জন্মদাতা বাবা উকিল হবে। বাহিরের কোন পরপুরুষ যার সঙ্গে মহিলা আজীবন পর্দা করা ফরজ, এমন মহিলাকে উকিল বাদ দিলে গুনাহের রাস্তা খোলা হবে। আপনি নিজে গুনাহের রাস্তা খুলে দিলেন। মনে থাকবে মাসআলা? এটা পরিষ্কার জেহেনের মধ্যে বসান। উকিল বাপ ইসলামের কোনো বিধান নয়, এটা জায়েজ নাই। বাপ একজনই, কে সেটা? জন্মদাতা বাবা। আর যে শ্বশুর হচ্ছে সে শ্বশুর, উকিল বাপ কি আবার? নবীজিকে যেটা নিষেধ করে দেওয়া হলো, পুরুষ মানুষ, পুরুষের ছেলে, মহিলা তো না, তাকে নিষেধ করে দেওয়া হলো না, চলবে না। যার ছেলে তার ছেলে বলেই তাকে ডাকা হবে, মুহাম্মদের ছেলে বলে ডাকা হবে না। বুঝতেছেন মাসআলা? কাজে উকিল বাপ এটা আজকে থেকে বাদ, চলবে না। মনে থাকবে কথা? আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন। যদি কারো উকিল বাপ থেকেও থাকে, অন্য পুরুষের সঙ্গে যে সম্পর্ক
তার সঙ্গে ওই সম্পর্ক থাকবে। মহিলাদের জন্য উকিল বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ জায়েজ নাই, তাকে আব্বা বলা জায়েজ নাই। নিজের বাবাকেও এ পরিমাণ আব্বা ডাকে না, উকিল বাবাকে যে পরিমাণ আব্বা ডাকে। 5 মিনিট ফোনে কথা হলে 10 বার আব্বা ডাকে। অথচ নিজের বাবার সঙ্গে মাসে একবারও কথা হয় না। অথচ নিজের বাবার মন কি চায় না আমার মেয়ে আমাকে আব্বা বলে ডাক দেখ, আমার ছেলেকে আব্বা বলে ডাকুক? মন চায় না? এই সমস্ত কুপ্রথা আমাদের সমাজে ঢুকে আমাদের সমাজের মুসলমান নারীদের গুনাহের রাস্তাকে উন্মোচন করে দেওয়া হয়েছে। এগুলো থেকে আমাদের সরে আসা জরুরি। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। তো বলছিলাম, তো নবীজির পালক ছেলে যে ছিল উসামা বিন যায়েদ, কি যায়েদ ইবনে হারেসা, ওনার ছেলেই হলো উসামা। উসামা ইবনে যায়েদ, উসামা ইবনে যায়েদ মানে কি যায়েদের ছেলে উসামা। উনি নবীজির খুব কাছের, যেহেতু আগে ছেলে ছিল না, ছেলের ঘরের ছেলে তো নাতি না, নাতি তো বলা যায় না, আল্লাহ নিষেধ করেছেন। এই জন্য ওনার উপাধি হয়েছে হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে নবীজির ভালোবাসার পাত্র। এটা হাদিসে আছে শব্দ হিব্বু রাসূলিল্লাহ। নবীজি, আমরা তো মাত্র জানি কি সব থেকে বেশি নবীজিকে ভালোবাসতে হবে, তাই না? মাসালা ওনার ব্যাপারে কি বলে, নবীজি তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। হিব্বু রাসূলিল্লাহ, নবীজির ভালোবাসার পাত্র হলো উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার থেকে বর্ণিত নাসাই শরীফের হাদিস। তিনি একবার নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে রমজান ছাড়া অন্য কোন মাসে এই পরিমাণ রোজা রাখতে দেখি না, শাবান মাসে যে পরিমাণ রোজা রাখেন। আপনার প্রতি আমার প্রশ্ন যে আপনার তো সব গুনাহ মাফ, আগে পরে সবই তো মাফ, আপনার তো কোনো গুনার অ্যাকাউন্ট খোলা হয়নি, তাহলে আপনি শাবান মাসে এত রোজা রাখেন কারণ কি? প্রশ্ন করেছেন নবীজির প্রিয় পাত্র উসামা নবীজিকে। আমলের জানার প্রশ্ন, ইবাদত কেন করেন এটা জানার আগ্রহ। আর আমাদের প্রশ্ন হলো আজগবি প্রশ্ন, যে প্রশ্ন না দুনিয়ার ফায়দা আছে না আখিরাতের ফায়দা আছে, যে প্রশ্নের দ্বারা গুনাহের পাল্লা ভারী হবে এমন প্রশ্ন আমরা করি। তো নবীজি 2টা কারণ বলেছেন আমি কেন শাবান মাসে বেশি পরিমাণে রোজা রাখি। কারণ কয়টা বলেছেন? 2টা কারণ বলেছেন। 1 নম্বর কারণ বলেছেন যে ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবা ও রমাদান। শাবান মাস হলো রজব এবং রমাদান মাসের মাঝামাঝি একটা মাস। রজব মাস হলো যে সারা বছরের 4টি সম্মানিত মাস। সারা বছরের কয়টি সম্মানিত মাস বলতে পারেন কেউ নামগুলো? অনেকবার এখানে বলা হয়েছে, বলেন দেখি। শাওয়াল, জিলকদ, মুহররম। শাওয়াল না, জিলকদ, জিলহজ, মুহররম আর হলো রজব। এই 4টা হলো স্পেশাল বা 12 মাসের মধ্যে সম্মানিত মাস। রমজান না, রমজান তো সবার উপরে, রমজান হিসাব ভিন্ন, রমজান কোনো তুলনাই নাই। রমজান ছাড়া বাকি 11 মাসের মধ্যে 4টি মাস বিশেষভাবে কি সম্মানিত, আল্লাহ কোরআনে বলেছেন মিনহা আরবাতুন হুরুম। 4টি মাস স্পেশাল ভাবে সম্মানিত করেছেন। এর মধ্যে একটা হলো রজব মাস, যে আগে যে মাসে মেরাজ হয়েছে ওই মাস আগে যে গেল রজব মাস। যে রজব মাসকে নিষিদ্ধ বা সম্মানিত মাস হওয়ার কারণে মানুষ এটাকে মূল্যায়ন করে, এটাকে বিশেষভাবে গুরুত্ব দেয়, ইবাদত বন্দেগী করে, গুনাহ থেকে বেঁচে থাকে। এরপরে যে রমজান মাস, এটা তো আরো গুরুত্বপূর্ণ মাস। সবাই জানে যে কোনোদিন নামাজ পড়ে না, সেও মনে মনে চিন্তা করে রমজান থেকে নামাজ পড়বো। রোজা রাখে রমজান মাসে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পাঠ করে, দান সদকা করে, জিকির আজকার করে, এটা মোটামুটি কম বেশ সবাই করে। কিন্তু মাঝখানের যে শাবান মাস, এটার ব্যাপারে মানুষ চরম গাফেল থাকে, চরম গাফেল থাকে। মনে করে কয়েকদিন পরে তো রমজান শুরুই হবে, একবারই শুরু করবে ইবাদত, কাজে এই মাসটা যাক না গুলে মানে, এরকম গাফেল থাকে। বিশেষ করে এই বছরটা আরো বেশি গাফেল থাকবে। এই বছর আমাদের বাংলাদেশে রমজান আগের শাবান মাসে মানুষ গাফেল থাকবে না, বলেন থাকবে কি থাকবে না? মানুষ যেহেতু সবাই কোনো না কোনো ভাবে রাজনীতির সাথে জড়িত, মানুষ তো প্রচারণা বা ইলেকশন নিয়ে ব্যস্ত থাকবে। ইলেকশনের পরে কি কিছুটা সময় পাবে, এর আগ পর্যন্ত একটু ব্যস্ততা থাকবেই, যার ফলে মানুষ এটা মনে থাকবে কম, একটু পরেই রমজান আসছে,
কাজে এখন থেকেই নির্বাচনী প্রচারণার পাশাপাশি এই যে ইসলামের যে বিধানটা বলা হয়েছে শাবান মাসের গুরুত্ব, এটাকে খেয়াল রাখা, গণনা করা, রমজানের জন্য এটাকে প্রস্তুতি মাস হিসেবে মনের মধ্যে স্থান দেওয়া, এটা ফিকির রাখতে হবে। এজন্য নবীজি বলেছেন মানুষ এই মাসের তুলনামূলক গাফেল থাকে। আগের মাসও সম্মানিত মাস, পরের মাস তো রমজান, এই শাবান মাস মানুষ গাফেল থাকে। এই জন্য যে সময়ে মানুষ কোন একটা জিনিস থেকে গাফেল থাকে ওই সময়ে ইবাদত করলে সেটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, বেশি কবুল হয়। এই জন্য আমি চাই এই মাসে বেশি রোজা রাখার জন্য। হাদিসের মধ্যে আসছে না যে ওয়ান্নাসু নিয়াম সল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। চারটা আমলের কথা বলা হয়েছে। সর্বশেষ আমল হলো যে ব্যক্তি ওই রাত্রিবেলা ওই সময় উঠে নামাজ পড়বে যে সময় সকল মানুষ থাকে ঘুমে। কোন সময় সেটা? তাহাজ্জুদের সময়। ওই সময় যখন সবাই গাফেল, সবাই ঘুম, কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, ওই সময় যদি কেউ উঠে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, এই নামাজের ওসিলায় তাদখুলুল জান্নাতা বিসালাম, সে নিরাপদে জান্নাতে ঢোকার ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য মানুষ যে আমল থেকে বেশি গাফেল থাকে ওই সময় কোন আমলটা করলে এর স্পেশাল নেকি পাওয়া যায়। এই জন্য নবীজি বললেন যেহেতু শাবান মাসে বেশিরভাগ মানুষ গাফেল থাকে, তাই স্পেশাল ফজিলত, মর্যাদা, নেকি হাসিল করার জন্য আমি শাবান মাসে বেশি রোজা রাখি। একটা কারণ নবীজি এটা বললেন। 2 নম্বর কারণ বললেন তুরফাউ আমালুস সানা ফি হাযিহি শাহর ইলা রাব্বিল আলামিন। তুরফাউ আমালুস সানা, পূর্ণ 1 বছরের আমল নামা আল্লাহ পাকের কাছে বাৎসরিক রিপোর্ট হিসাবে এই শাবান মাসে পেশ করা হয়। আমল তো বিভিন্ন ভাবে আল্লাহর সামনে ফেরেশতারা পেশ করেন, বিভিন্ন ভাবে পেশ করেন। প্রতিদিন পেশ করেন সকাল এবং সন্ধ্যায়। সারাদিন যে ফেরেশতারা ডিউটি পালন করে, সন্ধ্যার সময় যখন তারা চলে যায় বান্দাদের পুরো আমলের ফেহরিস্ত আর লিস্ট নিয়ে আল্লাহর কাছে যান। ঠিক তদরূপ যখন সারা রাত দায়িত্বরত ফেরেশতারা ডিউটি পালন করে, রাত শেষে সকালে যখন তারা আল্লাহর কাছে যায় তখন সারা রাত বান্দারা কি আমল করেছে এগুলোর রাতের রিপোর্ট নিয়ে আল্লাহর কাছে জমা দেওয়া হয়। এই জন্য তো 2 সময় নামাজের বিধান রাখা হয়েছে, সকালে ফজরের নামাজ, রাত সন্ধ্যা হল মাগরিবের নামাজ। কাজে 2 সময় যদি কেউ নামাজের মধ্যে থাকে আল্লাহর কাছে যখন বান্দা রিপোর্ট পেশ করা হবে, আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা কোন অবস্থায় আছে, ফেরেশতারা বলবে আমরা তো এমত অবস্থায় দেখে আসলাম সে মাগরিবের নামাজের সেজদায় লুটায় আছে। ফায়দা বেশি হবে না। আপনি কোনো অফিসে জব করেন, কোন অফিসে চাকরি, আপনি প্রতিদিন স্বাভাবিক কাজ করেন, ঠিক আছে, কিন্তু ঘটনাক্রমে আপনি একদিন খুব মনোযোগ সহকারে খুব গুরুত্ব দিয়ে কাজ করতেছেন। কিছুক্ষণ পরে দেখলেন আপনার অফিসের যে বস বা আপনার কোম্পানির যে মালিক সে আসলো, আসার পরে দেখলো বাপরে অমুক শ্রমিকটা কতটা মনোযোগ দিয়ে, সবাই একরকম একটা স্পেশাল মনোযোগ দিয়ে কাজ করতেছে। আপনার প্রতি স্পেশাল খুশি হবে কি হবে না বলেন? খুশি হবে না? আল্লাহ তাআলা যখন শুনবে আমার বান্দা সাজদায় আছে, আল্লাহ তাআলা খুশি হবেন। এজন্যই সকাল সন্ধ্যা নামাজের মূল্যায়ন করা উচিত, গুরুত্ব দেওয়া উচিত। আর বাৎসরিক রিপোর্ট, সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবার, আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই শাবান মাসে। তো নবীজি বললেন উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন, যে আমি এটা খুব পছন্দ করি যে আমার আমলগুলো, আমার আমলের বাৎসরিক রিপোর্ট আল্লাহ পাকের কাছে উপস্থাপন করা হবে এমন অবস্থায় আমি রোজাদার থাকবো। এটা আমার কাছে বড় পছন্দ, বড় ভালো লাগে। এজন্য আমি শাবান মাসে বেশি পরিমাণে রোজা রাখি। বুঝতেছেন কথা? ওই যে বললাম ওই শ্রমিক যে আধা ঘন্টা পরে মাথা উঠিয়ে দেখে পিছন থেকে তার বস গভীর মনোযোগ দিয়ে তার কাজগুলো দেখেছে, তার মনেটা শান্তি লাগবে না? বাপরে আজকে আমার মনে কাজ হয়েছে, আমি যেহেতু মনোযোগ দিয়ে কাজ করি, সরাসরি আমার বস আমার কাজগুলো আজকে পর্যবেক্ষণ করেছে। খুশি হবে কি হবে না? ঠিক তদ্রূপ নবীজি বললেন আমার আমলগুলো যখন আল্লাহর কাছে পৌঁছবে বাৎসরিক রিপোর্ট,
ওই সময় যখন আমি রোজাদার থাকবো, আল্লাহ যখন আমার আমল দেখার সময় দেখবে আমি রোজাদার, তখন এটা আমার জন্য বড় আনন্দের, বড্ড খুশির বিষয়। এজন্য আমি শাবান মাসে বেশি পরিমাণে রোজা রাখি। এবার চিন্তা করেন একটু যে নবীজির জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, অতীতে, সামনে, রানিং, সব গুনাহ মাফ। নবীজির কোনো গুনাহ নাই। নবীজি মাসুম, মাগফুর না, মাসুম। মাসুম মানে যার কোনো গুনাহের অ্যাকাউন্ট নাই, উনি হলো মাসুম। এবং নবীজির মর্যাদা কি হবে সেটা কোরআন হাদিসে জানানো হয় নাই নবীজিকে। এরপরও নবীজির দিলে কতটা তামান্না, কতটা আগ্রহ, কতটা আশা যে আমি রোজা থাকবো আর আল্লাহ দেখবে আমি রোজাদার, এটা আমার ভালো লাগবে, এই জন্য আমি শাবান মাসে রোজা রাখি। আমার আপনার আমল কি বাৎসরিক রিপোর্ট শাবান মাস আল্লাহর কাছে যাবে না? শুধু নবীজিটা গেছেন? সবার আমল এই শাবান মাসে বাৎসরিক রিপোর্ট আকার আল্লাহর কাছে যাবে। গত রমজানে কি করেছি না করেছি ওই রিপোর্ট আজকে এই শাবান মাসে যাবে আল্লাহর কাছে। রিপোর্টটা যখন যাবে, আমার জীবনে কতগুলো গুনাহ, আমার চোখ দ্বারা কতগুলো গুনাহ করেছি, আমার কান দ্বারা কতগুলো গুনাহ করেছি, আমার জিহ্বা দ্বারা, দুই ঠোঁট দ্বারা কতগুলো অন্যায় আর গুনাহ করেছি, আমার দুই হাত আর পায়ের দ্বারা কতগুলো গুনাহ করেছি, আমার অন্তরের দ্বারা, দিমাগের দ্বারা কতগুলো গুনাহের প্রিপারেশনের পরিকল্পনা নিয়েছি, এগুলো সব কি আল্লাহর কাছে যাবে না? আমার কতটা ভীত হওয়া দরকার, কতটা মনের মধ্যে আবেগের অনুভূতি আসা দরকার যে নবীজির জিন্দেগির সমস্ত গুনাহ মাফ, তবুও নবীজি চাচ্ছেন আমার আমল এমন অবস্থায় যাক যে আমি রোজাদার। আমার পুরা জিন্দেগি তো গুনাহ অন্ধকার হয়ে গেছে, প্রত্যেকটা অঙ্গের মধ্যে গুনাহের ছাপ লেগে আছে। আমার আমল নামে এই মাসে বছরে আল্লাহর কাছে উঠবে, আমার কি একটু অনুভূতি জাগা দরকার না? এজন্যই নবীজি বললেন যে এই শাবান মাসে যেহেতু প্রত্যেকটা বান্দার বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছানো হয়, এজন্য বেশি পরিমাণে রোজা রাখা উচিত। বেশি পরিমাণে শাবান মাসে রোজা রাখা উচিত। প্রতিদিন না হোক, একদিন পর পর হোক, এটা না হোক 2 দিন পর পর হোক, এটাও না হোক সপ্তাহে কমপক্ষে 2টা তো হওয়া উচিত, সোমবার এবং বৃহস্পতিবার। পুরা শাবান মাস জীবনে কতবার অতিবাহিত হয়েছে, কিন্তু শাবান মাসে শবে বরাতের পরের দিন একটা রোজা মুখস্থ করে রাখছি, ওইটা ছাড়া আর কোন রোজা আমরা জানি না। শাবান, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, পুরা শাবান মাসের রোজা আল্লাহর কাছে বড় মর্যাদা, বড় সম্মানের, বড় নেকির। এই জন্য আমরা চেষ্টা করি, দিনও ছোট আছে, দিন অনেক গরম না ঠান্ডার দিন, যাদের সুযোগ হয় এই শাবান মাসে কিছু কিছু রোজা রাখার প্র্যাকটিস করা, অভ্যাস করা, রমজানে সহজ হবে। তবে এটা খেয়াল রাখা, নবীজি এটাও বলেছেন শাবান মাসের একদম শেষের দিকে 28-29 তারিখে নবীজি রোজা রাখেননি। কেন? কারণ হলো আবেগের নাম তো ইসলাম না। আবেগের নাম কি ইসলাম? বিবেক বুদ্ধি খাটিয়ে শরীয়তের প্রত্যেকটা রুলস মেনে চলার নাম হলো ইসলাম। আবেগে কোনো কাজের নাম ইসলাম না, এটা আবেগ, এটা ইসলাম না। অনেক আবেগের কারণে ইসলামের বিধান লঙ্ঘন হয়। তো আবেগ উঠছে যে রোজা শুরু করলাম, একদম রমজান পর্যন্ত ঠেকায় দিলাম, এটা নিষেধ করা হয়েছে। কেন? রমজানের সর্বোচ্চ মর্যাদা, স্পেশাল মর্যাদা। আপনি যদি রমজানের আগের দিনও রোজা রাখেন, তাহলে রমজান যে শুরু হলো নাকি রমজান কি হলো, এটা তো পার্থক্য হলো না, বোঝা গেল না। আল্লাহর বিধান রমজান শুরু আগ পর্যন্ত রোজা ফরজ না, নফল। যে রমজান শুরু হলো রোজা ফরজ। এটা পার্থক্য করার জন্য রমজানের আগে 2-1 দিন নবীজি রোজা রাখতেন না। 2টা ফায়দা। এক হলো একটু শরীরের বিশ্রাম দিলাম, যেন কোমরে গামছা বেঁধে পূর্ণ উদ্যমতার সাথে রমজানের ভিতরে ঢুকতে পারি, এটা একটা কারণ। আর হলো রমজান স্পেশাল মর্যাদা। রমজানের আগে রোজাগুলো কোনো ফরজ ওয়াজিব না, একান্তই নফল রোজা। কাজেই আগ পর্যন্ত রাখলাম, 2 দিন আগে রাখলাম না, বিরতি। এই রমজানের আল্লাহর অর্ডার আসলো, বাস রমজানের ফরজ রোজা শুরু হয়ে গেল। যেমন ইফতারের ক্ষেত্রে বলা হয় না, আজানের টাইম হওয়ার সাথে সাথে ইফতার করতে বলা হয়েছে। কিন্তু আপনি আধা ঘন্টা পর ইফতার নিলেন, 1 ঘন্টা পর ইফতার নিলেন, সেটা আল্লাহর হুকুমের সঙ্গে বৃদ্ধাঙ্গুল দেখানো। কথা বুঝে আসছে? আল্লাহ বলেছেন দিন শেষ তুমি ইফতার করো না, একটু পরেই খাই না, এটা ইসলামের বিধান না, এটা আপনার একটা পাগলামি। এজন্যই বলা হয়েছে শাবান মাসের শেষের 2-3 দিন রোজা রাখবো না।
পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলো সুন্দরভাবে বুঝে আমল করার মতো সবাইকে তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত করি।